হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আজকে বেরোবো একটা মুভি দেখার জন্য। এরপরে দেখতে থাকো আমরা কি করি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের বাইরের জায়গা এবং এই অপোজিটের জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জায়গাটা। গ্যারেজ আমরা গাড়ি রাখি, আর এটা আমার হাজব্যান্ড। এখন আমরা যাচ্ছি শারজা হয়ে আজমানের দিকে। শারজা থেকে আজমানের রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি হচ্ছে আজমানের ভেতরের দিকে, তারপরে তোমাদের জানাবো কোথায় যাচ্ছি, দেখতে থাকো। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, ইউএইর দুবাই, আবুধাবি, আজমান, উমাল কোয়েন, শারজা, ফুজেরা, রাসাল খাইমা এগুলো হচ্ছে এক একটা এমারাত। এমারাত মানে বাংলায় যাকে বলে রাজত্ব। এই রকম 7টি রাজত্ব 2 ডিসেম্বরে একটা স্বাধীন দেশ স্থাপন করে। এই দেশের নাম দেয়া হয় ইউনাইটেড আরব এমিরেটস। আর 3 মাস পরে রাসাল খাইমা এসে যোগদান করে। ইমারাতের অলিগলি বলুন আর রাস্তায় বলুন, সবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটু নোংরা কিন্তু তোমরা দেখতে পাবে না। যাই হোক, এবার তোমাদের একটা মনের কথা বলি। আমরা যারা এই দেশের বাইরে থাকি তারাই কিন্তু দেশের কালচার, খাওয়া দাওয়া খুব মিস করি। ঠিক আমরাও তাই করছি। তাই হঠাৎ করেই খোঁজ পেলাম একটা রেস্টুরেন্ট যেখানে কলকাতা স্টাইলের বিরিয়ানি, রোল, কাঠি রোল, চিকেন রোল, মটন চাপ, চিকেন চাপ, কাবাব আরও যাবতীয় খাবার দাবার পাওয়া যায়। তাই আর দেরি না করেই চলে গেলাম সেখানে, কলকাতার রয়্যাল বিরিয়ানি। সত্যি বলতে দারুণ রেস্টুরেন্ট। আজকে আমাদের ডিনার। সত্যি বলছি দারুণ ছিল খাবারগুলো, পেটও ভরে গেল, মনও ভরে গেল। দেশের বাইরে থেকে যদি একটু এরম ধরনের খাবার দাবার পাওয়া যায় তাহলে আর কথা কি। সেরে নিলাম ডিনারটা, এরপরে বেরিয়ে পড়লাম মুভি দেখার জন্য মিরদ্বীপ সিটি সেন্টার। চলুন তাহলে আপনাদের আজকে নিয়ে যাই মিরদ্বীপ সিটি সেন্টারে। এই সিটি সেন্টারটি কিন্তু শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডের ওপর অবস্থিত। আর সিটি সেন্টার মিরদ্বীপ যাওয়ার রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে থাকুন। এই যে ফ্লাইওভারটা দেখছেন, এটা কিন্তু মলের ভেতরের পার্কিংয়ে গিয়ে কানেক্ট করেছে। আর এটা হলো মিরদ্বীপ সিটি সেন্টারের যে কার পার্কিং, তার রুফটপের ভিউ। জাস্ট দেখুন বন্ধুরা কতটা সুন্দর, কী যে দারুণ বলে বোঝাতে পারবো না। দূর থেকে দেখুন বুর্জ খালিফা থেকে শুরু করে দূরে দেখুন, এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট, যেখান থেকে প্লেন উড়ে যাচ্ছে। তো খুবই সুন্দর, দারুণ, জাস্ট দারুণ। সত্যি সুন্দর না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগলো, মনটা ভরে যাচ্ছে দেখে। তাই এরকম ভিউ যদি কেউ তোমরা দেখে থাকো অন্য জায়গায়, প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবে। আর এই মিরদ্বীপ সিটি সেন্টারটা কিন্তু অনেকটা বড়, জানেন তো, আর দেখতে খুব সুন্দর। এটা হলো দুবাই এয়ারপোর্টের দিকটা। এই দেখুন প্লেনটা উড়ে যাচ্ছে, সত্যি মনোরম দৃশ্য। এত সুন্দর দৃশ্য সত্যিই মনে লাগার মতন। প্লেন দেখলেই আমার যেন ইচ্ছে করে আবার কোথাও ঘুরতে যাই। আপনাদের কি তাই ইচ্ছে করে? আমাকে কিন্তু জানাবেন। প্লেন আর ট্রেন আমার খুব প্রিয়। এটা হলো মিরদ্বীপ সিটি সেন্টারের ভেতরের ভক্স সিনেমার ভেতরটা, খুবই সুন্দর।
দারুণ মানে দারুণ। আমরা দেখেছিলাম দুটো মুভি, একটা হচ্ছে জুরাসিক পার্ক রিবার্থ আর একটা হচ্ছে উইপেন্স। এখানে একটা মজার ঘটনা আপনাদের বলি। 4DXে মুভি দেখার এক্সপিরিয়েন্স আমার লাইফে প্রথম হলো, আর দারুণ দারুণ মানে দারুণ, যেন মনে হচ্ছে কোনো টাইম মেশিনের ভেতর বসে আছি। সে কী সুন্দর যে ফিল আপনাদের আমি বোঝাতে পারবো না। আপনারা যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানবেন, আর যারা দেখেছো বা দেখেছেন তারা তো নিশ্চয়ই ফিল করবেন যে কতটা মজার হয়। জুরাসিক পার্ক রিবার্থ মুভিটা কিন্তু দারুণ, হ্যাঁ, আর আমার খুব ভালো লেগেছে। আর যে ওয়েপন্স মুভিটা সেটা একটু অন্যরকম, কিন্তু আমার সবথেকে বেশি মজা হয়েছে যে ওই মুভিটার যে 4DXের এক্সপিরিয়েন্স নিয়ে। তো আমি এর জন্য আমার হাজব্যান্ডকে এবার বলেইছি যে আমি কিন্তু এবার 4DXের মুভি দেখব। খুব মজা হয়েছে। আমাদের মুভি দেখতে দেখতে হয়ে গেছিলো রাত 3টে। তখন মল তো প্রায় বন্ধই হয়ে গেছে, কিন্তু এখানে সিনেমা হল খোলা থাকে আর কিছু কিছু দোকানপাট খোলা থাকে। তো রাত্রিরে মলের যে দৃশ্যটা সেটা আমি আপনাদের দেখাতে পেরেছি, তুলে ধরতে পেরেছি। রাত্রির তো অনেকটাই হয়ে গেছিলো, তাই মলের সব আলো ঠালো সবই বন্ধ হয়ে গেছিলো। তবু তোমরা দেখো এরকম লাগে ঠিক রাত্রিবেলা মলটা। সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরও আমি ঘুরে বেড়াচ্ছিলাম, চারিদিকটা বেশ ভালোই লাগছিল, খুবই সুন্দর। আপনারাও উপভোগ করুন। দেখো এটা কি সুন্দর। চল এটা ঠিক আসছে না, কেন আসছে না বুঝতে পারছি না। আমি এখানে অনেকগুলো রেস্টুরেন্টের ডেকোরেশনই দেখলাম, কিন্তু আমার সাধারণত এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব ভালো লাগলো। বন্ধ হয়ে গেছে। খোলা থাকলে হয়তো মলের লুকটা আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার এটাও ভালো লেগেছে, এই জন্য আমি তুলে ধরেছি আপনাদের কাছে। ওই দেখুন একটা প্লেন উড়ে যাচ্ছে। তো যাই হোক, এবার ফেরার পালা। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, আর অতি অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ ভালো লাগলে একটু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করলেই কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো, ব্লগ বানাতে ভালো লাগবে। তাই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভালো থেকো সবাই। টাটা, গুড নাইট।